আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোবাইল রিপেয়ার হসপিটাল বিডির পক্ষ থেকে সকল জিএসএম ভাই ও বন্ধুদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকল জিএসএম ভাই ও বন্ধুরা ভালো আছেন। ইনশাআল্লাহ আপনাদের দয়ায় আমিও ভালো আছি। বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও একটা আপনাদের সামনে কাজ নিয়ে আসলাম। Oppo A5s, এটা সমস্যা হচ্ছে বেসব্যান্ড আননাউন। কাস্টমারের কথা মতে এটা কোথাও পিন আনলক করতে নিয়ে যাওয়া হয়েছিল, তো তারপর কিভাবে এটা নেটওয়ার্ক চলে গেছে কাস্টমারও জানে না, এবং দোকানি এটাকে আইএসপি করে এবং বিভিন্ন মাধ্যমে চেষ্টা করছে কাজটা করার জন্য। এটা আসলে ঢাকা থেকে পাঠানো আমার কাছে একটা সেট। এটা ঢাকা নারায়ণগঞ্জ থেকে সেটটা পাঠাইছে এক ভাই। ওই ভাইও দোকানদার, উনিও ইজিজেটেকের মাধ্যমে কাজটা করার চেষ্টা করছিল, বাট কাজটা হয় নাই। আজকে আমি আপনাদেরকে দেখাবো ইজিজেটেক প্লাসের মাধ্যমে কিভাবে আমরা ওপো সেটগুলার বেসব্যান্ড আননাউন এবং আইমি রিপেয়ার করতে পারবো। এবং আইমি ফাইলটা যখন বেসব্যান্ডের যে নেটওয়ার্ক যে ফাইলটা আছে, ওই নেটওয়ার্ক ফাইলটা যখন রাইট করতে যাই তখন বারবার টু মেনি এরর এরকম প্রবলেম দেখায়। এই প্রবলেমটা কেন দেখায়, কী কারণে দেখায় এবং কিভাবে এটা সমাধান করব তা দেখব। বন্ধুরা, প্রথমে আমরা আইমি চেক করব। দেখুন এখানে আইমি নাল দেখাচ্ছে। একটা কথা খেয়াল রাখবেন, ওপো সেটগুলোর ক্ষেত্রে আইমি যদি নালও দেখায়, বেসব্যান্ড যদি ঠিক থাকে তাহলে কিন্তু অনেক সময় নেটওয়ার্ক কাজ করে। আমি বেসব্যান্ডটা চেক করব। ওপো A5s, দেখুন আমাদের বেসব্যান্ডটা আননাউন অবস্থায় আছে। কিছু ওপো সেটগুলোর ক্ষেত্রে অনেক সময় দেখা যায় কি, বেসব্যান্ড যদি ঠিক থাকে, আইমি যদি নাল থাকে, তাও কিন্তু নেটওয়ার্ক কাজ করে। এই কথাটা খেয়াল রাখবেন। মাঝে মধ্যে আমরা এটা ভুল করে বসি যে আইমি নাল, হয়তো বা নেটওয়ার্ক নাও আসতে পারে না। আসলে আইমি নাল হলেও যদি বেসব্যান্ড ঠিক থাকে তাহলে কিন্তু অনেক সময় নেটওয়ার্ক কাজ করে ওপো সেটগুলোর ক্ষেত্রে, এবং হুয়াওয়ে কিছু সেট আছে এগুলোর ক্ষেত্রেও সেম এরকমই। আমাদের বেসব্যান্ড এটা আননাউন আছে, তাহলে আমাদের বুঝতেই পারতেছেন বেসব্যান্ডটা আমাদের রিপেয়ার করতে হবে। আমরা ইজিজেটেকের মাধ্যমে কীভাবে বেসব্যান্ডটা রিপেয়ার করবো স্টেপ বাই স্টেপ অবশ্যই আপনাদেরকে দেখাবো। আমি মোবাইলটা খুলে নিলাম, আর গুগলে এটার আইএসপি অনেক পাওয়া যায় অ্যাভেলেবেল। আইএসপিটা আপনারা দেখে নেবেন। বন্ধুরা, আমি দুঃখিত, আসলে ভিডিওটা লম্বা হয়ে যাওয়ার কারণে আমি কিছু অংশ কেটে দিলাম। আমি ফাইলটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এটা হচ্ছে আমার নেটওয়ার্ক ফাইল, এই যে cph1909, এটা নেটওয়ার্ক ফাইল আমি এক্সট্রাক্ট করে নিলাম। আমি ইজিজেটেকের কাজের মধ্যে কিন্তু আমার সেটটা আগেই কানেকশন করে রেখেছি। আমি জাস্ট আমার ফাইলটা আপনাদেরকে দেখালাম। কিছু কাজ আপনার সবাই জানা আছে। আমরা আইএসপি করার পরে অবশ্যই চেক করব। তো চেক সিস্টেমটা আমি এখানে লম্বা হয়ে যাচ্ছে বিধায় একটু কেটে দিলাম। আমি এখানে ট্রাই টু রিড টেবিল ফর্ম ইমসি এটাতে ক্লিক করার পরে আমার এই অপশনগুলো আসার পরে এখানে আমি দেখেন এগুলো টিকমার্ক কিন্তু সবগুলো উঠানো অবস্থায় আছে। আমি এখানে টিকমার্ক সবগুলো উঠানো অবস্থায় আছে। দেখেন আমি এখন এখানে আমার ফাইলটা কিভাবে সিলেক্ট করব এবং কিভাবে রাইট করব, আপনারা অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিওটা দেখলে অবশ্যই কাজটা বুঝতে পারবেন। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আপনারা কাট শাট করবেন না বা টেনে দেখবেন না, তাহলে কিন্তু কাজটা বুঝতে পারবেন না।
বন্ধুরা, আমাদের নেটওয়ার্ক ফাইলটা রাইট করা শেষ। আমরা এখন সাবধানতার সাথে আইএসপিটা ডিসকানেক্ট করব। অবশ্যই কোনো কাজে তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নাই। আর দেখতেই পাচ্ছেন আইএসপি করার সময় আমি আইএসপির কেবলগুলো টেপ দিয়ে আইসির সাথে অ্যাটাচ করে দিয়েছি, যাতে স্টিলের সাথে ঘষা না খায়, তাতে আমার সেটটা শর্ট হতে পারে। আস্তে ধীরে, তাড়াহুড়ার কিছু নেই। তারগুলো জুড়ে টানও দেওয়া যাবে না। আর আইএসপি করার শেষে যখন সেটটা ফিটিং করবেন, অবশ্যই হালকা একটু সেটটা ক্লিন করে দিবেন, ওয়াশ করে দিবেন, তাতে সেটটার জন্য অনেক ভালো হয়। আমি অবশ্যই সেটটা ফিটিং করার আগে একটু ক্লিন করে দিব। আমাদের সেটটা চালু হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেটিং কিছু লেখা আসছে। এটা কিন্তু ব্যাগেও যাচ্ছে না বা সামনেও যাচ্ছে না, সেটিং ডাইরেক্টলি সেটিংয়ে এসে পড়েছে। এখানে কিন্তু আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন, আমি ব্যাগে নিতে চাইলে ব্যাগে যাচ্ছে না। যেহেতু এই অবস্থায় আসছে, আমি সেটটাকে দেখুন উপর থেকে টান দিলেও কিছু আসছে না। আমি এটাকে ফ্যাক্টরি রিসেট করব। ধরো আমি এটাকে হ্যান্ড রিসেট করে দেখব যে আমার এটা কাজ হয় কিনা। আমি প্লাস মাইনাস চাপ দিয়ে ধরলাম। রিকভারি মোড আসছে। সেটটা চালু হওয়া পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা, আমার সেটটা চালু হয়ে গেছে। এখন আমরা সেটটা সেটিং করে নিব। অবশ্যই এই কোডটা আপনাদের সবার জানা, এফআরপি থাকলে ডাইরেক্ট কেটে যাবে, আর সেটিং করতে হবে না।
দেখুন সেটিংয়ে এবার আমি সেটটা সম্পূর্ণরূপে চালু হয়ে গেছে। দেখেন বন্ধুরা, চালু হওয়ার সাথে সাথে আমার উপরে দেখা যাচ্ছে নেটওয়ার্ক এসে গেছে। এই যে উপরে নেটওয়ার্ক দেখা যাচ্ছে, কিন্তু আপনাদেরকে বেসব্যান্ডটা দেখাবো। দেখুন আমাদের বেসব্যান্ডটাও কিন্তু চলে এসেছে। বন্ধুরা অবশ্যই আমাদের এই কাজটা আপনারা বুঝতে পেরেছেন। বন্ধুরা আমাদের এই ভিডিওতে যদি আপনারা কিছু বুঝতে পারেন এবং কিছু শিখতে পারেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে আমাদের দেয়া নতুন নতুন ভিডিওগুলো পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।